স্টাডি টেবিলে একটা এস্থেটিক গ্রিড মেমো বোর্ড রাখলে কর্নারটার লুক যেমন চেঞ্জ হয়ে যায়, দেখতেও তেমনই ইন্টারেস্টিং লাগে। মার্কেট থেকে কিনে নিলে তো সবকিছুই কিনে ফেলা যায়, কিন্তু বাজার থেকে না কিনে ঘরে পড়ে থাকা জিনিসগুলোকে ফেলে না দিয়ে কাজে লাগিয়ে যদি সেই সমস্ত জিনিসগুলোকে বানিয়ে ফেলা যায় আর কিছুটা সেভিংস করা যায়, তাতে ক্ষতি কি? তো চলো আজ বানিয়ে ফেলি এরকম DIY একটা গ্রিড মেমো বোর্ড। আমার কাছে এরকম প্রচুর টি কফি স্টিক পড়েছিল, তো এই সাথে এরকম একটা পুজোর প্রসাদের ডালি রয়েছে, যেটাকে আমি গুছিয়ে রেখেছিলাম অনেকদিন ধরে। আজ এগুলোকেই কাজে লাগিয়ে নেব। মেজারমেন্টের জন্য একটা লম্বা স্কেল নিয়েছি, আর যেমন দেখছো 2 সেন্টিমিটার গ্যাপে গ্যাপে কিন্তু আমি পরপর 12টা স্টিক রেখেছি। এই কাজটা করার জন্য তোমাদের গ্লু স্টিক আর গ্লু গানটাই কিন্তু মেন। স্টিকগুলো ছোট ছোট, তাই এটাকে লম্বা করার জন্য আমি এর নিচ থেকে আরো একটা করে স্টিক গ্লু স্টিক দিয়ে গ্লু করে নেব। এটা হয়ে গেলে আবার ঠিক একইভাবে চওড়া দিক করে স্টিকগুলোকে 2 সেন্টিমিটার গ্যাপে গ্যাপে রাখবো। চওড়া দিকেও কিন্তু স্টিকগুলোকে লম্বা করে নেওয়ার জন্য দুটো করে স্টিককে জয়েন্ট করতে হবে। তো আমি এখানে কাজটা হাফ হাফ করে করছি, যাতে আমার এই পুরো গ্রিডটা তৈরি করতে সুবিধা হয়। এরপর এই হাফ হাফ পোর্শনগুলোকে একসাথে জয়েন্ট করে নিলেই কিন্তু আমাদের পুরো একটা গ্রিড বোর্ড রেডি হয়ে যাবে। কাজটা অত্যন্ত সোজা, কিন্তু একটু ধৈর্য নিয়ে এগুলোকে আমাদের ঠিকভাবে জয়েন্ট করতে হবে। এরপর পুরো গ্রিডটা রেডি হয়ে যাওয়ার পর আমি এটাকে আরো মজবুত আর শক্তপোক্ত বানানোর জন্য আবারও একটা করে স্টিক এর উপর দিয়ে গ্লু করে দিয়েছি। মানে পুরো গ্রিডটা বানাতে আমার লেগেছিল মোট 44টা স্টিক, আর এটাকে মজবুত বানানোর জন্য এর উপর থেকে একটা করে স্টিককে আমি গ্লু করার পর এটা হয়ে গেছে 88খানা স্টিক। তো আমার এই কাজটা করতে টোটাল 88টা স্টিক লেগেছে। এরপর একটা সাইডে এই প্রসাদের যে ডালির মতো ঝুড়িটা রয়েছে, এটাকে গ্লু করে আমি এখানে আটকে নিয়েছি। এরপর এটাকে তোমরা ওয়ালে হ্যাং করতেও পারো, অথবা তোমাদের স্টাডি টেবিলে নর্মালি রাখতে পারো। খুব বেশি ওয়েট এতে না দিলেই ভালো হয়, তাহলে এটা আরো দীর্ঘদিন ধরে টেকসই হবে। মেইনলি এই গ্রিড মেমো বোর্ড গুলো ইউজ করা হয় স্টিকি নোটস, ফটো, লাইট, আর্টিফিশিয়াল প্ল্যান্টস দিয়ে ডেকোরেশন করার জন্য। আর আমিও কিন্তু আমার স্টাডি টেবিলটার সামনের ওয়ালটায় এটাকে হ্যাং করে নিয়ে সুন্দর করে নিজের মতো করে ছোট ছোট ডেকোরেশন করে নিয়েছি। এই ঝুড়িটায় রাখার জন্য পেপার দিয়ে একটা ছোট্ট DIY লাইট ওয়েটেড ল্যাভেন্ডার ফ্লাওয়ার বুকে বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে রেখেছি একটা কর্পূর পাউচ। আর বাকি আমি আমার পছন্দ মতো মিনিমাম একটা ডেকোরেট করে নিয়েছি। তো চলো ঝটপট কিন্তু তোমরাও এরকম একটা সুন্দর গ্রিড মেমো বোর্ড তৈরি করে নিতে পারো। আর আমার এই ওয়াল ডেকোরটার মধ্যে একদম উপরে যে তোমরা DIY প্ল্যান্টারটা দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু ইজিলি আমি ঘরেই তৈরি করে নিয়েছি। একটা সিম্পল হাজমোলা শিশিকে কনভার্ট করেছি ঠিক এই প্ল্যান্টারটায়। তো কিভাবে করেছি তার পুরো ফুল ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও আমার চ্যানেলে হোম ডেকোরেশনের জন্য বা ডেকোরেট করার জন্য আইসক্রিম স্টিক দিয়ে বানানো কয়েকটা জিনিসও পেয়ে যাবে, তো সেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো জাস্ট চেক ইট আউট। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওয়ে খুব তাড়াতাড়ি।